ইহুদিদের কোনো স্থায়িত্ব জমিনের উপরে থাকবে না। সেটা কার ঘোষণা? একটু আওয়াজ দিয়ে বলেন না, কার ঘোষণা? আল্লাহ। এখন কেন থাকবে না আল্লাহ এবার সেটা বলতেছে, কানু ইয়াকফুরুনা বিআয়াতিল্লাহি ওয়া ইয়াকতুলুনাল আনবিয়া বিগাইরি হাক্কিন। তারা যুগে যুগে আল্লাহর আয়াতকে অস্বীকার করেছে, নাফরমানি করেছে। কানু ইয়াকফুরুনা। আজকের আলোচনার বিষয় হচ্ছে এই পৃথিবীতে ইহুদি জাতি, এটা হচ্ছে অভিশপ্ত জাতি। জমিনের ভূখণ্ডের উপরে এদের কোনো স্থায়িত্ব বসবাস নেই, কোনো স্থায়িত্ব নেই। কিছুকাল এই জায়গায়, কিছুকাল ওই জায়গায়, কিছুকাল ওই জায়গায়। এটা বলেছে কে? আল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ইহুদিদের সম্পর্কে 112 নম্বর আয়াতে সূরা আলে ইমরানে যেটা বলতেছে, আমরা সেখান থেকে মূল আলোচনার দিকে যাব। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, দুরিবাত আলাইহিমুয যিল্লাতু আইনামা সুকিফু ইল্লা বিহাবলিম মিনাল্লাহ ওয়া হাবলিম মিনান নাসি ওয়া বা'উ বিগাদাবিন মিনাল্লাহ। ওই ইহুদি সম্প্রদায়ের উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অভিশপ্ত করেছে, অভিশাপ দিয়েছে তাদের উপর। ওয়াবাউ বিগাদাবিন মিনাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে তাদের উপরে অভিশাপ এসেছে, অভিশাপ, তারা অভিশপ্ত। ওই সমস্ত বিষয়গুলো ছাড়া তাদের ভিতরে যারা, ইহুদিদের ভিতরে যারা আল্লাহর পক্ষ থেকে রহমত পেয়েছিল আর মানুষের পক্ষ থেকে দয়া পেয়েছিল, ওরা ছাড়া, অর্থাৎ আল্লাহর পক্ষ থেকে যারা রহমত পেয়েছিল, যেমন রহমত বলতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় যে সমস্ত ইহুদিরা আপনার তাওরাত কিতাবের পূর্ণাঙ্গ অনুসরণ করত, তাদের বোঝানো হয়েছে। এবং যারা মানুষের সাথে ভালোভাবে চলত, দ্বীনের দাওয়াত দিত, দ্বীনের পথে চলার চেষ্টা করত, ওই সমস্ত ইহুদি ছাড়া আর বাকি যেগুলো আছে এগুলাকে আল্লাহ অভিশপ্ত দিয়েছেন। এবং জমিনের উপরে তাদের কোনো স্থায়িত্ব থাকবে না, কোনো একটা স্থান নির্দিষ্ট আকারে থাকবে না। যেমন ধরেন বর্তমান আরব ভূখণ্ডে হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন জনমানব শূন্য এলাকাতে গিয়ে যখন প্রথম বসবাস শুরু করলেন, সেই আদি যুগ থেকে এখনো যে বংশ থেকে, ইসমাইলের বংশ থেকে, যেখানে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বংশ যারা আসবে, যেটা আগে থেকে ঘোষণা ছিল, সে কাল থেকে এখনো আরব ভূখণ্ডে এখনো তারা আছে। আজ থেকে প্রায় 5-6 হাজার বছর হয়ে গেছে, ঠিক কিনা? সবাই তো একটু জিমানি জিমানি ভাব, ঘুম, এখন একটু জাগাই দেন। দুরূদ শরীফ পড়েন, সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। বড় করে পড়ি, সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, হাবিবাল্লাহ আলাইকুম। তাহলে এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছে কি, وَضُرِبَتْ عَلَيْهِمُ الْمَسْكَنَةُ ذَلِكَ بِأَنَّهُمْ كَانُوا كَفَرُوا। আল্লাহ কি বলেছে? وَضُرِبَتْ عَلَيْهِمُ الْمَسْكَنَةُ, তাদের উপরে এটাই অভিশাপ, এটাই লাঞ্ছনা। এখানে দুরিবাত প্রহার, লাঞ্ছনা, তাদের উপর অভিশাপ। কি?
আলাইহিম তাদের উপরে আল মাসকানা, মানে সাকান বসবাস। সাকান মানে কি? আমরা বাসস্থান বলি না, মাসকান মানে তাদের স্থায়িত্ব। জমিনের উপরে তাদের কোনো স্থায়িত্ব ঠিক থাকবে না। কাদের বলেন না? কাদের? ইহুদিদের। ইহুদিদের কোনো স্থায়িত্ব জমিনের উপরে থাকবে না। সেটা কার ঘোষণা? একটু আওয়াজ দিয়ে বলেন না, কার ঘোষণা? আল্লাহ। এখন কেন থাকবে না আল্লাহ এবার সেটা বলতেছে, কানু ইয়াকফুরুনা বিআয়াতিল্লাহি ওয়া ইয়াকতুলুনাল আনবিয়া বিগাইরি হাক্কিন। তারা যুগে যুগে আল্লাহর আয়াতকে অস্বীকার করেছে, নাফরমানি করেছে। কানু ইয়াকফুরুনা, এটা হচ্ছে ইংরেজিতে আমরা যেটাকে ফার্স্ট কন্টিনিউয়াস বলি, ওইটাকে আরবি ব্যাকরণের ভাষায় মাদি ইস্তেমরারি বলা হয়। যেটা অতীতেও হয়েছে, বর্তমানে রানিং চলতেছে, ওইটা ফার্স্ট কন্টিনিউয়াস। তার মানে আল্লাহ বলতেছে এরা যুগে যুগে অতীতেও আল্লাহর নাফরমানি করে আসছে, এখনও করবে, এখনও করতেছে। সেই কারণে আর কি করেছে? দুইটা কাজ। ইহুদিরা দুইটা কাজ করেছে। একটা হচ্ছে যুগে যুগে আল্লাহর বিরুদ্ধচারণ করেছে, আল্লাহর আয়াতের বিরোধিতা করেছে, সম্পূর্ণ বিরোধিতা করেছে, এবং আল্লাহর বিরুদ্ধে সম্পূর্ণ এরা যুদ্ধ ঘোষণা করেছে। আরেকটা কি? ওয়ায়াকতুলুনাল আনবিয়া বিগাইরি হাক্কিন, তারা অসংখ্য নবীদেরকে অন্যায়ভাবে হত্যা করেছে এই বনি ইসরাইল জাতি, ইহুদি জাতিরা। তাহলে কারণ কয়টা? বলেন না, কারণ কয়টা? কয়টা কারণ? দুইটি কারণ। দুইটি কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইহুদিদেরকে অভিশাপ দিয়ে দিয়েছে। দুইটি কারণে জমিনের উপরে তাদের কোনো স্থায়িত্ব থাকবে না। এই জন্য ইহুদিদের ইতিহাসে কোনো জমিনের উপরে, কোনো ভূখণ্ডের উপরে 80 বছরের বেশি তাদের শক্তি সামর্থ্য টিকে নাই। পৃথিবীর ইতিহাসে সর্বোচ্চ 80 বছরের কাছাকাছি গেছে, এরপর ওখান থেকে তারা বিতাড়িত হয়ে গেছে। আপনি আর এদিকে চলে আসেন, ঘুমাচ্ছেন যে, এখানে আসেন, সামনে আসেন। তাহলে ইহুদিদের উপরে আল্লাহর অভিশাপ কয়টি কারণে? বলেন না, কয়টি কারণে? দুটি। একটা কি? তারা আল্লাহর নাফরমানি করেছে, বিরুদ্ধাচরণ করেছে। আরেকটা কারণ হচ্ছে নবী আলাইহিস সালামকে জমিনের উপরে যাদেরকে আল্লাহ দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য পৌঁছিয়েছেন তাদেরকে হত্যা করেছে। এই দুটি কারণে তাদের উপরে অভিশাপ। কেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়া কানু ইয়াতাদুন, আল্লাহ বলতেছে এই অভিশাপ তাদের উপরে চলতেই থাকবে।